বাটপার যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কোনো কিছু ক্ষতি হবে না। আপনার মতো নেকবান্দা যদি জান্নাতে যান তাহলে আল্লাহরও কোনো লস আর লাভ নাই। লাভ আর লস আমাদের, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে একটি সংবিধান দিলেন। এই সংবিধানের নাম হল আল কোরআন। আল্লাহ বলেন হাযা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য একটি বায়ান, মানুষের জন্য একটি সংবিধান। ইংলিশে বলা হয়েছে দা হলি কোরআন, কমপ্লিট কল অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। তিবয়ানাল লিকুল্লি শাই, যে কোরআনের মধ্যে আপ্রবটন যা আছে সব আপনার জীবনের জন্য বাস্তবায়ন, সব আপনার জন্য। যা বলবেন রাজনৈতিক, পারিবারিক নীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা, জান্নাতি পরিবেশ, যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন, জানায়া দিয়েছেন। যারা কোরআন মানবে, আল্লাহ বলেন যারা কোরআনের পক্ষে যারা থাকবে, যারা কোরআন মানবে, আল্লাহ পাক জানায়া দিলেন ফামান তাবিয়া হুদায়া, যারা কোরআন পড়তে পারেন আমার সাথে পড়েন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুই হাত তুলে, দুই হাত তুলে, দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের সেলা চামুন্ডা গোলাম। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের সেলা চামুন্ডা গোলাম। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের সেলা চামুন্ডা গোলাম। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো। সে আলো ছড়ায়া দিতে, সে আলো ছড়ায়া দিতে বিপ্লবীরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গুরু গোবিন্দের সেলা চামুন্ডা গোলাম। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা এই কোরআন মানবে, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন যারা জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, আল্লাহ বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। না আছে তাদের দুনিয়াতে কোনো চিন্তা, না আছে তাদের কবরে কোনো চিন্তা, না আছে তার দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমার আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। আর যাদের ভয় নাই তারা হলো আল্লাহর ওলি। জোরে বলেন কারা? আল্লাহর ওলি। আল্লাহ পাক ডাকতে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হবে, ওলি মানে হলো বন্ধু, ওলি মানে হলো বন্ধু। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর কথা যারা মানবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মহিউদ্দিন আব্দুল কাদের
জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় স্তরের ওলি ছিলেন। কবরের মধ্যে মুনকার নাকির সলভ করার জন্য এসেছেন। খুব খেয়াল করেন, নবীজি বলেছেন ইজা উকবিরাল মাইয়াতু আতানি মালাকানি, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, আলিম ওলামা খুব খেয়াল করেন, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আছে। একজনের নাম হলো মুনকার, অপরজনের নাম হলো নাকির। এই মুনকার নাকির আছে আপনারা সওয়াল করবে, এই জন্য একটা গজলের মাধ্যমে বলা হয়েছে মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিও গো নবীজির পর্দা উঠায়া। নবীজি কবরে আসুক, আপনারা চান না? আপনারা চান না? কে কে চান একটু আল্লাহকে দেখায় দেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিও গো নবীজির পর্দা উঠায়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, একসাথে ইয়া রাসূলুল্লাহ বাল্লায় আমারি মতের নিদান কালে থাকি নবী গো আমারি শিওরে, আমারি মতের নিদান কালে থাকি নবী গো আমারি শিওরে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবী গো মায়াহারি নজরে, পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবী গো মায়াহারি নজরে। সুপারিশ করিও পুলসিরাতের ঘাটে, সুপারিশ করিও পুলসিরাতের ঘাটে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দেখুন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের হাবিব বলেছেন মানুষ যখন মারা যাবে নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরের মধ্যে আল্লাহ পাঠাইবেন। একজন ব্যক্তির নাম হলো, একজন ফেরেশতার নাম হলো মুনকার। নবীজি বলেন আহাদুহুমা নাকির, দ্বিতীয় জনের নাম হলো নাকির। এই মুনকার নাকির বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে এসেছেন। মুনকার নাকির কবরের মধ্যে আসার পরে নবীজি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেওয়া লাগবে। জোরে কান কি করা লাগবে? আজকালকে উল্টা হয়ে গেছে, কই বিয়ে সাহেব, কই কি কেমন আছেন, আসসালামু আলাইকুম। আজকালকের অবস্থানটা হয়ে গেল এরকম। আমার বন্ধুগণ, মুনকার নাকির কবরের মধ্যে আসার পরে বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নবীজির হাদিস না মানার কারণে সালাম দেয় নাই। মুনকার এবং নাকিরকে এবার হাতটা ধরে দেন, নাকিরকে ডাক দে কয়, মুনকারের হাত ধরেছে, নাকিরকে ডাক দে কয় আল্লাহর কাছে বলো এই কবরের মধ্য থেকে তাকে ছেড়ে দেওয়া হবে না। কয় কেন? কয় আমার নবীজির হাদিস না মানার কারণে
আমার নবীকে ফলো না করার কারণে মুনকার নাকির হলে হবে কি, নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের রহমত করেছে, গোটা কুল আলমের বিশ্ব জগতের গোটা কুল কায়নাতের যাকে রহমত করেছে, শুধু আমার নবী দুনিয়াতেই শুধু নবী না, আমার নবীজি কবরের জিন্দেগিতেও নবী জোরে কজরে কান ঠিক কিনা। আল্লাহ বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, জোরে বলেন সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী, আরো শুনবানি বাবা নতুন কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। আর একটু আস্তে কন, মানে লার ওঠার খুব সম্ভাবনা আছে। হাত ধরেছে, হাত ধরেছে, ধরে বলতেছে নবীজির হাদিস আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে, তুমি তো নবীর হাদিসে মানো নি। মুনকার নাকির শুনে কয় হাই রে হাই, কয় কি রে, এতদিন পর্যন্ত কেউ আমাদের জব্দ করে নাই, আর আজকে বড় পীর আব্দুল কাদের আমারে আটকায় দিয়েছে। সুবহানাল্লাহ। গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ডাক দেখায় মুনকার নাকির রে, তোমার হাত ছেড়ে দেওয়া হবে না। কয় কেন? কয় নবীজির হাদিস মানো নেই। কয় কি হাদিস মানো নি? কয় নবীজি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেওয়া লাগবে। আমি নবীজির একজন আদনা গোলাম, নবীকে বড় ভালোবাসি, নবীকে আমি বড় মহব্বত করি। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালা ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। নবীজি বলেছেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি হাজী না, ওই ব্যক্তি গাজী না, ওই ব্যক্তি ইমামতি না, ওই ব্যক্তি ইমাম না, ওই ব্যক্তি মুয়াজ্জিন না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে যে মহব্বত না করবেন, আমি নবীজিকে যে ব্যক্তি তার আত্মার চাইতে নবীকে মহব্বত না করবেন, ভালো না বাজবে, এ ব্যক্তি ইমানদার না, ইমানদার না, ইমানদার না। আমি আপনা একজন আল্লাহর গোলাম, নবীজির পাগল, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমার নাম, নবীকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এই ভালোবাসা কেমন ভালোবাসি? কয় আমি আমার নিজের আত্মার চাইতে নবীজিকে মহব্বত করি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ ডাক দিয়ে কয় ও নবীজি আপনি জানায়া দেন, আল্লাহর নির্দেশনা হলো আন-নাবিয়্যু আওলা, আন-নাবিয়্যু আওলা বিকুম, নবীরা হলো নিজের আত্মার চাইতে, নবীরা হলো নিজের আত্মার চাইতে মুমিনদের কাছে প্রিয়। আওলা বিল মুমিনিন, মুমিনদের তারা
নিজের আত্মার চাইতে নবীকে বড় মহব্বত করবে। আমি আমার আত্মা দিয়ে নবীকে বড় মহব্বত করি। মুনকার নাকির রে, তোমার হাতটা ছেড়ে দেওয়া হবে না, নাকি তুমি আমার মাওলার কাছে চলে যাও। তাই মাওলার কাছে যে কি করব? কারণ মাওলার কাছে বলো আমার তো সল জব্দ হবেই না, মুনকার নাকিরের সল জব্দ আমি দিব না। এই বাগদাদ এলাকায় যত মানুষ আছে, এই এলাকার মধ্যে যত মানুষ আছে যারা নামাজ হয়তো পড়ে নাই, নবীকে মহব্বত করেছে, নবীকে বড় ভালোবেসেছে, ওই ভালোবাসার মানুষের কবরের মধ্যে যেন মুনকার নাকির তোমরা না আসো, এদের কবরের মুনকার নাকিরের সলজাতকে মাফ করে দেওয়া লাগবে। কষ কি বারে মুনকার নাকির তুমি কও কি? আল্লাহকে যা বলো, নইলে তোমার হাত ধরছি না ধরছি ছাড়বো না। আর একটু জোরে, আর একটু জোরে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে বংশেন্দ্র রহমতুল্লাহি আলাইহি নাকিরকে ডাক দেয়, নাকির তুমি মাওলার কাছে যাও। নাকির মাওলার দরবারে যায় বলে, আপনার এলাকার বাগদাদ এলাকার মধ্যে জিলান শহরের মধ্যে একজন ব্যক্তি নাম তার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তার কবরের মধ্যে গেছি। বলেন তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে যা হচ্ছে এটা দেখতেছে না দেখতেছে? আরো যদি কম দেখতেছে না দেখতেছে না? আল্লাহ রাব্বুল বলেন নাকির রে কি হয়েছে বলো, বলো কি হয়েছে? নাকির ডাক দে বলে মাওলা মুনকারকে আটকে দিয়েছে, হাত ধরেছে আর বলেছে এই এলাকার মধ্যে বাগদাদ শহরের মধ্যে নবীর প্রতি ভালোবাসা যাদের আছে, আল্লাহর প্রতি ভালোবাসা যাদের আছে, তাদের কবরের মধ্যে মুনকার নাকিরের সলজাব করা যাবে না। আল্লাহ ডাক দিয়ে কয় হলো আমার পাগল। আল্লাহ ডাক দিয়ে কয় হলো আমার পাগল, ওই হলো নবীর পাগল, ওই নবীর পাগল আর আল্লাহর পাগল যা বলে তোমরা তা শুনে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় চিন্তা নাই। আল্লাহ পাক এই জন্য ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, তাদের দুনিয়া এবং আখিরাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে, দুনিয়া এবং আখিরাত আমার আল্লাহ পাক কামিয়াবি করে দিবে। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফ যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, নবীদের প্রতি কোরআন নাযিল হলো, নামাজের মধ্যে নবীজি কোরআন পড়তেছেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, আরবের বড় বড় কাফের যারা আছে, দূর থেকে নবীজির কোরআন শরীফের তেলাওয়াত গুলো শোনে। নবীজির নামাজের মধ্যে তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। আবু জেহেল, উতবা, সাইবা একজন আর একজনকে ডাক দেখে, এই নবী দেখি কবর নামাজের মধ্যে কবিতা পাঠ করছে রে। এবার বলেন তো এটা কি কবিতা? আর একটু জোরে কন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করে, একটা আয়াতের সাথে আর একটা আয়াতের মিল আছে। কাফেরেরা ডাক দিয়ে কয়,
নবীজি মনে হয় কবি হয়ে গেছে। অথচ আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব নবীজিকে দেখলো, ঈমান আনতে পারলো না। আর আবু বকর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যারাই নবীকে দেখেছেন, নবীকে মোহাব্বত করেছে, ঈমান এনেছে, তার ছবি দেখে তারা পাগল হয়ে গেছে। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদিবি বসে নিরালাই তোরা, কাঁদিবি বসে নিরালাই। দয়ার নবী আমার যে দেশে ঘুমায়, এতিম নবী আমার যে দেশে ঘুমায়। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদিবি বসে নিরালাই তোরা, কাঁদিবি বসে নিরালাই। দয়ার নবী আমার যে দেশে ঘুমায়। প্রেম যদি তুই করবি রে মন, প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, হায়রাম সব ছেড়ে চল মদিনায়। দয়ার নবী আমার যে দেশে ঘুমায়, এতিম নবী আমার যে দেশে ঘুমায়। নবীকে দেখতেই মন চাই, যখন আমার বড় ক্ষুধা লাগে রে, আমি খাওয়া দাওয়া বাদ দেন, নবীজি চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা গুলো হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেছেন। হাসান হুসাইন 3 দিন ধরে অনাহারে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেছেন, 7 দিন পর্যন্ত অনাহারে। মনে করেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যায় হয়তো কিছু খাবার পাবো, কিন্তু যাবার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাকাল তাল বাবা, ঘরের দরজার কাছে যে সালাম দিলেন, দরজাটা খুলে দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারার দিকে তাকায় আছে। হাসান হোসেন নবীজির চেহারার দিকে তাকায় আছে। নানুকে ডাক দে, কয় নানু ভাই, তোমার মেয়ে ফাতেমা আমাদেরকে 3 দিন ধরে অনাহারে রেখেছে, 3 দিন ধরে আমাদের খাইতে দেয় নাই, 3 দিন ধরে আমরা অনাহারে আছি। নবীজি নিজের কষ্ট তাদের কাছে না বলিয়া বললেন, নানু ভাইরা একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। তোমাদের জোরে কোন কি হচ্ছে? আর একটু জোরে কোন। আমার নূরের নবী মায়ার ছবি, এতিম নবী মায়ার ছবি, কোথায় রইলেন লুকা দেখা দেন, খাদান নবী গো একবার আসিয়া, হায়রে দেখা দেন, খাদান নবী গো একবার আসিয়া। নূরের নবী মায়ার ছবি, এতিম নবী মায়ার ছবি, কোথায় রইলেন লুকা দেখা দেন, খাদান নবী গো একবার আসিয়া। জোরে দেখা দেন, খাদান নবী গো একবার আসিয়া। ও নবীজি মক্কার কাফের যত কষ্ট দিল অবিরত গো, কত জ্বালাতন করলো তারা, কত জ্বালাতন করলো তারা, দেখলো না কেউ ফিরিয়া, হায়রে দেখলো না কেউ ফিরিয়া, দেখা
দেখা দেন্দা খাদান নবী গো একবার আসিয়া জোরে দয়ার নবী মায়ার ছবি নূরের নবী মায়ার ছবি কোথায় রইলেন লুকায়া দেখা দেন্দা খাদান নবী গো একবার আসিয়া রে দেখা দেন্দা খাদান নবী গো একবার আসিয়া ও নবীজি ওদের কথা স্মরণ হলে বুক ভেসে যায় নয়ন জলে কত কাফের পাথর মারলো কত কাফের পাথর মারলো দেখল না কেউ চাহিয়া দেখা দেন্দা খাদান নবী গো একবার আসিয়া দয়াল নবী মায়ার ছবি নূরের নবী মায়ার ছবি কোথায় রইলেন লুকায়া দেখা দেন্দা খাদান নবী গো একবার আসিয়া নবীর আশেক যারা নবীর পাগল পাড়া উম্মত যারা কেউ কার্পণ্য না করে দুই হাত তুলে তাকবীর মারবেন তারা লিল্লাহে তাকবীর আর একটু জোরে আরো জোরে বলেন আলোচনা কি চলবে না শেষ হবে দেব ভাইজান এক ভাই পিছন দিক থেকে ডাকবে কই হুজুর ফজর পর্যন্ত চলবে ও প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিবেন দিলের কান্দে আলোচনাটা শুনবেন আমার প্রিয় ভাইরা মা বোনদের জন্য স্পেশাল আলোচনা আছে মা গভীর মনোযোগ দিয়ে শোনেন সামাউন ডান হাত দিয়ে নবীজির ডান গালের মধ্যে একটা আঘাত করেছে কিন্তু দেখতে পাইলেন হাতটা কি হয়ে গেল জোরে কোন কি হলো অবশ্য হয়ে গেল সামাউন ডাকতে বলেন কে গো পথিক তোমার নাম কি তোমার চেহারা দেখলে মনে হয় এত সুন্দর নূরের চেহারা তোমার নাম কি তোমার নূরের চেহারা তোমাকে দেখলে কেন যেন মহব্বত পয়দা হয় আল্লাহ ডাকতে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন অবশ্যই আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নূর এসেছে ওয়া কিতাবুম মুবিন এবং তার সাথে আমার আল্লাহ পাক সুস্পষ্ট কিতাব নাজিল করেছেন আল কোরআন মারহাবা কোন মারহাবা সামাউনকে ডাকতে কই সামাউন কি হয়েছে বলো তো আমার হাতটা বেবস হয়ে গেল অবশ হয়ে গেল কেন হাতটা নড়াচড়া করতে পারতেছি না আল্লাহ ডাকতে বলে নবীজি আজকে আপনি আমার কাছে যা বলবেন আল্লাহ আমি রব্বুল আলামিন তাই শুনবো আস্তে কোন আর একটু জোরে কোন মুসা কালিমুল্লাহর দরবারে তার চাচাতো ভাই হামান থাকতো কারণ থাকতো কারণের ধন সম্পদ গুলো ছিল এই ধন সম্পদ গুলো জমিন গুলো সবগুলো গ্রাস করে নিয়েছে তাকে অপবাদ দিয়েছে অপবাদ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী কালিমুল্লাহকে ডাক দেয় ও মুসা কালিমুল্লাহ রে আমি আল্লাহ পাক তোমার দরখাস্ত মঞ্জুর করব আজকে তুমি আমার কাছে যা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই শুনবো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তোমার আরো যে শুনবো মুসা কালিমুল্লাহ মাটিকে ডাক দে কয় ও মাটি রে
ওই কারুনের যত সম্পদ আছে, হামানের যত সম্পদ আছে সবগুলো তুমি গ্রাস করে নাও। যখন অর্ধেকটা যখন গেছে, হাঁটু পর্যন্ত যখন যায়, হাঁটু পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর কাছে ইচ্ছে করলে বলতে পারতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর কাছে ডাক দেয়, তো ভাইকে ডাক দেয়, তাকে অপবাদ দিয়েছিল, জিনার তহমত দিয়েছিল, মিথ্যা তহমত দিয়েছিল, এই কেন রাগ করেন মাটির কাছে কয়, এ মাটি আর 14 গোষ্ঠী পর্যন্ত একবারে ডুবে খা, ডুবে যা। কত মারা তখন বলতে দেরি, মাটি তার ধন সম্পদ সহ তাকে সহ মাটি সমস্ত কিছু গ্রাস করে নিল। আল্লাহ মুসাকে ডাক দেয়, কয় মুসা রে, মাটিকে তোমাকে একদিন বলা হলো মাটিকে যা বলবে তাই শুনবে। যদি ওই কারণ যদি হামান যদি আমার কাছে বলতো, আমার কাছে মাপ চাইতো, তোমার কাছে ক্ষমা না চাইয়া বলতো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে বলতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হতাম না, আমি আল্লাহ ক্ষমা করে দিতেন দেরি করতাম না। কিন্তু সেও নবী, আমার নবীজি এবার ডাক দে, কয় সামাউন রে, কি হয়েছে বলো? কয় আমার হাতটা অবশ হয়ে গেছে, আমি হাতটা নড়াচড়া করতে পারতেছি না। আল্লাহ ডাক দে, কয় অমরনবীজি আজকের দিনে আমার কাছে যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো, যদি বলেন ওর গোটা দেহ অবশ করে দেওয়া লাগবে আমি আল্লাহ তাই দিব। আপনাকে আঘাত করেছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আল্লাহ ডাক দে, কয় আমার আল্লাহ, আমি তো মুসা কালিমুল্লাহর মতো নই, আমি তো ঈসা রুহুল্লাহর মতো নই, আমি তো উমুক নবীর মতো না, আমি তো আদম সফিউল্লাহর মতো নই, আমি হলাম হাবিবুল্লাহ। আল্লাহ তোমার হাবিব হয়েছে, তোমার দোস্ত হয়েছে, আমাকে দুনিয়ার মধ্যে মানুষদেরকে হেদায়েতের জন্য পাঠায়া দিয়েছেন, মানুষের জন্য বদদোয়া করার জন্য প্রেরণ করো নাই। ও আমার আল্লাহ, তোমার কাছে আমার প্রার্থনা, ওর হাতটা তুমি ভালো করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলতে দেরি, হাতটা ভালো হতে দেরি হলো না। নবীজি বললেন, ও সামাউন রে, তোমার হাতটা ভালো হয়ে গেল, তবে আমার পরিচয় তুমি শুনে নাও। আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, হাশিম ইবনে আব্দে মানাফ, আব্দে মানাফ ইবনে কোসাই, কোসাই ইবনে কিলাব, কিলাব ইবনে মুররা, মুররা ইবনে ফেহের, ফেহের ইবনে নজর, নজর ইবনে কিনায়াম, কিনায়া ইবনে খুদরিয়া, খুদরিয়া ইবনে ইলিয়াস, ইলিয়াস ইবনে নজর, নজর ইবনে আদনান। আমার বন্ধুগণ এইভাবে বলতে বলতে আদম আলাইহিস সালাতু সালাম পর্যন্ত গেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সামাউন চিন্তা করলেন যে নবীর নাম মুহাম্মদ যদি হয়, আমি তো ইনজিলের মধ্যে, তৌরাতের মধ্যে পেয়েছি আহম্মদ নামে একজন নবী দুনিয়ার মধ্যে আসবে, আর সামাউন নামে একজন ইহুদির বাড়ির মধ্যে আসবে, তাকে গালের মধ্যে একটা থাপ্পড় দিবে, তৌরাতের মধ্যে পেলাম, আর তার হাতটা অবশ হয়ে যাবে। আমি কি তাহলে সেই সামাউন? নবীজির সব পরিচয় পেলেন। আল্লাহ বান্দা বলেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। নবীরা সুসংবাদ দিলেন, আমার পরে পৃথিবীর মধ্যে এমন একজন নবী আসবে, এমন একজন রাসূল আসবে, আল্লাহ প্রেরণ করবে, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ। আমি যদি সেই সামাউন হয়ে থাকি, তার গালের মধ্যে আঘাত করেছি, থাপ্পড় মেরেছি, তাহলে আমি দুর্ভাগ্য। এবার হাতটা বাড়ায়া দিয়ে বলেন, নবী গো, আপনাকে আমি সাক্ষ্য দিচ্ছি, আমারে আপনি কলেমা পড়ায়া দেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন আল্লাহু আকবার। আরো মুসলমান জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান, নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন, ওই যে মনে আছে, ওখান থেকে অনেক দূর চলে গেছি। আবু জেহেল, উতবা, সাইবা চারদিক দিয়ে বলতেছে, নবীজি মনে হয় গায়ক হয়ে গেছে। নবীজি কবিতা পড়তেছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান,
ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত। তেলাওয়াত করা দেখে আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল সকল ব্যক্তিরা বললেন আসলেই নবীজি শায়ের হয়ে গেছে। নবীজি যদি এই কথা শোনে তাহলে মনটা তার খারাপ হবে না ভালো হবে? কথা কন না? কেউ তো তাকে কবি বলে ডাক দেয়, শায়ের বলে ডাক দেয়, তাহলে মনটা ভালো হবে না খারাপ হবে? নবীজির মনটা খারাপ হয়ে গেল। নুরানি চেহারাটা নুরানি চেহারাটা মলিন হয়ে গেল। দয়াল নবীজি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এমন মন খারাপ করে বসে আছেন, কাফেরদের জবাবে আবার আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন। আমার আল্লাহ বললেন ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ও মুসলমান, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি শিখাইনি তারে কবিতা লালিত, তার লাগি শিখা হবে না কো উচিত। সত্য সঠিক কোরআন কানে বহিয়া এনেছে সাবধান বাণী। নবীজি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আরবের বড় বড় যারা কবিতা বলতো তাদের কাছে কোরআন শরীফের আয়াতে তেলাওয়াত করে শোনাইলেন। তখন বুঝতে পারলেন নবীজি কবি না, নবী হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী। জোরে কান মারহাবা আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। এই পানি লাও, গরম পানি বারে পানি করতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, ঘরের বাড়ি তো কত ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, নবীজির শান, নবীজির মান এ নিয়ে আলোচনা করতেছিলাম। আমার বন্ধুগণ,